আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় বুলিয়ান অ্যালজাবরা। বুলিয়ান অ্যালজাবরা আমরা সাধারণত যে ধরনের অ্যালজাবরা করি তার থেকে একটু ভিন্নতা রয়েছে। সূত্র দিক থেকে অনেকটা মিল থাকলেও কিছুটা অমিল রয়েছে। আমরা বুলিয়ান অ্যালজাবরা কিভাবে করব আমরা একটু সূত্রগুলি নিয়ে আলোচনা করি, তাহলেই খুব সহজে আমরা বুঝতে পারবো বলে আশা করি। এখানে সূত্র হচ্ছে a প্লাস 0 সমান a প্লাস 1 সমান সমান 1, a প্লাস a বার সমান 1, a প্লাস a সমান a। এখন এই সূত্রগুলা কিভাবে হয় আমার একটু ভালো করে বোঝা দরকার। আমি মনে করি যদি a সমান সমান আমার 0 হয়, যদি a সমান সমান আমি 0 ধরি, তাহলে এক নম্বরে যেটা আছে a প্লাস 0, তাহলে এটার মান হয় কত? আমার এখানে যে a প্লাস 0 সমান কি লিখছি আমি a, তাহলে a সমান যদি 0 ধরি তাহলে 0 যোগ 0, 0 যোগ 0, তাহলে সমান সমান কত হবে? 0। আবার যদি এর মান আমি 0 না ধরে 1 ধরি, এর মান যদি আমি 1 ধরি তাহলে কি হবে? 1 যোগ 0। নাম্বার 2 আছে a প্লাস 1, a প্লাস 1 সমান সমান 1, a প্লাস 1 সমান সমান 1। এখানে আমি লক্ষ্য করি যদি এর মান আমি 0 ধরি, এর মান 0 বসাই, তাহলে 0 প্লাস 1 সমান সমান কত হবে? 1। 0 এর সাথে 1 যোগ করলে মান হবে 1। আবার যদি এর মান আমি 1 ধরি, এর মান যদি 1 ধরি তাহলে 1 প্লাস 1 সমান সমান হবে 1, সমান সমান কত হবে? 1। তাহলে এর মান যদি আমি 0 ধরি তাহলেও হয় 1, আর এর মান যদি আমি 1 ধরি তাহলেও হয় 1। সুতরাং এর মান যাই ধরি তার মান হয় 1। তাহলে a প্লাস 1 সমান সমান আমি লিখতে পারি 1। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি? 1। এরপর এখানে আমি যেটা আছে যে যদি এটা হয় নাম্বার 3 নাম্বার যেটা a প্লাস a বার সমান সমান 1, a প্লাস a বার সমান সমান 1। এখন আমি যদি এর মান এখানে 0 বসাই, এর মান 0 বসাই, তাহলে a প্লাস a বার, তাহলে এর উল্টোটা কি? এবার এর উল্টোটা হচ্ছে এবার। তাহলে এর মান 0 বসালে এবারের মান হবে কত? 1। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে মান হবে 1। আবার এর মান যদি আমি 1 ধরি তাহলে প্লাস এবার কত? এবার আছে 1 এর উল্টোটা, তাহলে কত? 0। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে মান হবে 1। তাহলে আমি দেখতে পাই এর মান আমি 0 ধরলেও মান হয় 1, আর এর মান আমার কি 1 বসালেও মান হয় 1। সুতরাং আমি a প্লাস a বার সমান সমান আমার মান লিখতে পারি 1, মান লিখতে পারি 1। এরপরে আমি 4 নাম্বারটা যদি করি যে a প্লাস a সমান সমান a। এখন আমি এর মান যদি 0 বসাই, তাহলে এর মান 0 বসাইলে কি হবে? 0 যোগ 0 সমান সমান কত? 0। এর মান 0 বসাইলে মান হয় 0। আবার এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 যোগ 1, তাহলে মান হবে 1। এখন দেখতে পাই এইখানে এর মান আমি যেটা বসাই সেটাই উত্তর হয়। এর মান যদি 0 বসাই উত্তর হয় 0, এর মান যদি আমি 1 বসাই তাহলে উত্তর হয় 1। সুতরাং এর মান আমি যেটা বসাই উত্তর হয় সেইটা। সুতরাং a প্লাস a সমান সমান আমি লিখতে পারি a, প্লাস a সমান সমান আমি লিখতে পারি a। এখন এটা হচ্ছে আমার বর্ণের যে থিওরি, সেটা এখানে দেখালাম যে তাহলে কিভাবে আমার সূত্রটা হয় যে a প্লাস 0 সমান সমান a প্লাস 1 সমান সমান a প্লাস a বার সমান সমান 1। নাম্বার 1 a প্লাস 0 সমান সমান a। নাম্বার 2 a প্লাস 1 সমান সমান 1। নাম্বার 3 a প্লাস a বার সমান সমান 1। নাম্বার 4 a প্লাস a সমান সমান
এ, এ প্লাস এ সমান সমান এ। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে গাণিতিক সূত্র, সেটা হচ্ছে নাম্বার 1 0 যোগ 0 সমান সমান 0, 2 নাম্বার 0 যোগ 1 সমান সমান 1, 3 নাম্বার 1 যোগ 0 সমান সমান 1। এটা মিলই আছে, আমরা যে স্বাভাবিক যে অ্যালজেব্রা করি সেটার সাথে মিল রয়েছে, যে 0 এর সাথে 0 যোগ করলে কি 0ই হবে, 0 এর সাথে 1 যোগ করলে 1ই হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। কিন্তু এখানে সে আমাদের যে স্বাভাবিক অ্যালজেব্রা তার সাথে একটু অমিল রয়েছে, কারণ 1 যোগ 1 যোগ করলে হওয়ার কথা 2, কিন্তু এখানে হবে 1 যোগ 1 সমান সমান কত হবে 1, 1 যোগ 1 সমান সমান হবে 1। বুলিয়ান অ্যালজেব্রায় এবারে আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার গুণ নিয়ে। আমরা একটু সূত্রগুলি আলোচনা করি। শুধু নাম্বার 1 a ইনটু 0 সমান সমান 0, a ইনটু 1 সমান সমান 1, a ইনটু a বার সমান সমান 0, a ইনটু a সমান সমান a। এখন ধরি যদি a সমান সমান 0 হয়, তাহলে নাম্বার 1 a গুণ 0 সমান সমান 0। তাহলে আমি যদি এখন এর মান 0 ধরি, তাহলে কি হবে 0 ইনটু 0 সমান সমান 0, 0 গুণ করলে কি হবে 0। আবার যদি আমি এর মান 1 ধরি, তাহলে 1 ইনটু 0, তাহলে 1 এর 0 এর সাথে গুণ করলে কি হবে 0। তাহলে আমি দেখতে পাই যে এর মান যদি আমি 0 বসাই তাতেও আমার মান হয় 0, এর মান যদি আমি কি 1 বসাই তাতেও আমার মান হয় 0। সুতরাং a ইনটু 0 সমান সমান কি হবে 0। নাম্বার 2 a ইনটু 1 সমান সমান a। এখন আমি এখানে এর মান যদি 0 বসাই, তাহলে 0 ইনটু 1 সমান সমান 0 কে 0। এখন এর মান যদি আমি 1 বসাই, এর মান যদি 1 বসাই, তাহলে ইনটু, তাহলে 1 ইনটু 1, তাহলে 1 দ্বারা গুণ করলে কি 1 ইনটু 1 সমান সমান 1, আমার 1ই হবে। এখন আমি 1 ইনটু 1, এখন আমি এখানে দেখি যে যদি এর মান আমি 0 বসাই, যদি 0 বসাই তাহলে উত্তর হয় কি 0, আর যদি এর মান আমি 1 বসাই তাহলে উত্তর হয় 1। অর্থাৎ এর মান যেটা বসাই সেইটাই উত্তর হয়, যেটা বসাবো সেটাই কি হবে উত্তর। সুতরাং আমি a ইনটু 1 সমান লিখতে পারি a। নাম্বার 3 হচ্ছে a ইনটু a বার, এখন সমান সমান কত 0। এখন এর মান যদি আমি 0 বসাই, তাহলে এর মান 0 বসাইলে ইনটু বার কি এর উল্টো, তাহলে কি হবে 1। তাই 0 ইনটু 1 সমান সমান কি 0, 0 ইনটু 1 সমান সমান 0। আবার এর মান যদি আমি 1 বসাই, 1 বসাইলে কি হবে 1 ইনটু, তাহলে এবারের মান কি তার উল্টো 0, তাহলে 1 ইনটু 0 সমান সমান 0। তাহলে এর মান আমি যেটাই বসাই তাতেই উত্তর হয় কি 0। সুতরাং a ইনটু a বার সমান সমান লিখতে পারি আমি কি 0। তারপর হচ্ছে 4 নাম্বার সূত্রটা আমি একটু দেখি। 4 নাম্বার সূত্রটা হচ্ছে নাম্বার 4 a ইনটু a সমান সমান কি a। এখন এর মান যদি আমি 0 বসাই, তাহলে 0 ইনটু 0 সমান সমান কি হবে 0। এর মান যদি আমি 1 বসাই, তাহলে 1 ইনটু 1 সমান সমান 1 1 1। এখন আমি এখানে দেখতে পাই এর মান যদি আমি 0 বসাই তাহলে মান হয় 0, এর মান যদি আমি 1 বসাই তাহলে মান হয় 1। অর্থাৎ এর মান যেটাই বসাই আমার উত্তর হয় সেটা। সুতরাং a ইনটু 1 a ইনটু a সমান সমান আমি লিখতে পারি কি a। এখানে আমি একটু গাণিতিক ভাবে দেখি, গাণিতিকে 0 ইনটু 0 সমান সমান কি হবে 0 ইনটু 0 সমান সমান 0, 0 ইনটু 1 সমান সমান 0, 1 ইনটু 0 সমান সমান 0। এটা আমাদের স্বাভাবিক অ্যালজেব্রার সাথে কিন্তু মিল রয়েছে। 1 ইনটু 1 1 1 1, 1 ইনটু 1 সমান সমান 1। আমরা গুণের সূত্রটা বুলিয়ান অ্যালজেব্রার জানলাম।
আশা করি সকলের মনে থাকবে যে এর সাথে শূন্য গুণ করলে হবে কি শূন্য। কারণ এভাবেও মনে রাখতে পারি যে যে কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যরে গুণ করি সংখ্যা বর্ণ উত্তর কি শূন্যই হয়। এখানে এক দ্বারা যে কোনো সংখ্যা বর্ণ গুণ করলে সেই সংখ্যাটাই হয়। এইখানে আমি দেখি যে a ইন্টু এ বার, এটার উল্টা, এটার মানটা কি শূন্য। আবার a ইন্টু এ গুণ করলে কি এই হয়, যেমন 1 ইন্টু 1 গুণ করলে 1 হয়, এমনি a ইন্টু এ মানটা হবে কি a। তাহলে a ইন্টু 0 সমান সমান 0, a ইন্টু 1 সমান a, a ইন্টু এ বার সমান 0, a ইন্টু এ সমান সমান a। এটা আমাদের একটু মনে রাখা দরকার। আর এখানে 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 1 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1। এইগুলি আমাদের একটু মনে রাখলে এই মৌলিক ধারণাগুলো, তাহলে আমাদের সামনের দিকে আশা করি সমস্যা হবে না। এবারে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ডি মর্গানের সূত্র। সূত্রটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র নাম্বার 1, a প্লাস বি হোল বার। এটাকে যদি আমি এখানে লিখি তাহলে লিখতে পারবো a ইন্টু বি এবার বি বার। 2 নাম্বার এ বি হোল বার, এটাকে যদি আমি ভাঙাই তাহলে হবে a প্লাস বি এবার প্লাস বি বার, এবার প্লাস বি বার। ডি মর্গানের সূত্র দুটো মনে রাখতে হবে যে কি, এক নাম্বার হচ্ছে a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার। নাম্বার 2 এ বি হোল বার সমান সমান a বার প্লাস বি বার, এবার প্লাস বি বার। এই সূত্র দুইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই দুইটি ডি মর্গানের সূত্র আমাদের কিন্তু এই সূত্র দুইটি কাজে লাগবে। আমরা যখন সামনের দিকে লজিক গেট করব তখন এগুলি খুবই প্রয়োজন হবে।